নমস্কার। সাধন সঙ্গীত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের প্রসঙ্গ হচ্ছে সঙ্গীত অক্ষয় কবচ। যারা সঙ্গীত সাধনা করেন তারা তো বটেই, সেই সঙ্গে যারা সঙ্গীত শোনেন অর্থাৎ ফন্ড অফ মিউজিক যারা বলে থাকেন, যে সঙ্গীত যাদের প্রিয় তাদের অক্ষয় কবচ এই সঙ্গীত। কীভাবে তার একটু নমুনা আমি বলি। যারা সঙ্গীত চর্চা করেন তারা চর্চা করলেই ঠিকমতো আসনে বসে রেওয়াজ করলেই যথেষ্ট উপকার। আমি বলেছি যথেষ্ট উপকার মানে শরীরকে রক্ষার জন্য। কবচ কি? যা আমাদেরকে রক্ষা করে সেটি কবচ। তো মানুষের এখন সবচাইতে বড় শত্রু হচ্ছে দুশ্চিন্তা, তাই না? দুশ্চিন্তা হচ্ছে মানুষকে বিভিন্ন রোগ এনে দিতে পারে। তাই যদি শরীরকে নষ্ট করতে হয় তাহলে দুশ্চিন্তা করলেই যথেষ্ট। আর দুশ্চিন্তা এমন একটি বিষয় দাঁড়িয়েছে যে এটি ধার করতে হয় না, তা আপনি এসেই উপস্থিত হয়। আমরা অনেক যোগীদের পরামর্শ দেখেছি, অনেক যোগীদের হিতোপদেশ দেখেছি। তারা বলেছেন যে নেগেটিভ ভাবনাটা হচ্ছে মানুষের সহজাত। নেগেটিভ ভাবনা, নেতিবাচক ভাবনা, হ্যাঁ। তো সেখান থেকে বেরিয়ে এসে পজিটিভ ভাবনা বা ইতিবাচক ভাবনায় মনকে এগিয়ে নিয়ে যাওয়া বা মনকে নিবিষ্ট করা খুব সহজ হয় না। তবে খুব সহজ হয় যদি কেউ সঙ্গীত চর্চা করেন কিংবা ভালো সঙ্গীত শ্রবণ করেন। তাহলে তার পক্ষেই দুশ্চিন্তাকে ভুলে সুচিন্তায় বা চিন্তাহীন এভাবে থাকা সম্ভব। মেডিটেশন সম্পর্কে আমরা নিশ্চয়ই এরপরে কোনো না কোনো ভিডিওতে আমি বলবো। কিছু কিছু ইঙ্গিত মেডিটেশনের প্রথম পর্ব আমি হয়তো বলেছি। কেননা স্বাভাবিকভাবে বসাটাই, সুখাসনে বসে নিশ্চিন্ত মনে ধীরে ধীরে দম টানা, ধীরে ধীরে দম ছাড়া, এটি হচ্ছে মেডিটেশনের প্রথম শর্ত। সুতরাং এটি তো আপনারা এই পরামর্শ তো পেয়েছেনই। দেখবেন সকল যোগী পুরুষ বা মহাপুরুষ বা যারা গুরু শ্রেণীর মানুষ, যারা সমাজের হিতৈষী, তারা প্রত্যেকেই এ কথা বলেন যে মনকে নেতিবাচক থেকে ইতিবাচকে অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে আসতে হবে। তো সেইটি সবচাইতে সহজ হচ্ছে সঙ্গীতের মাধ্যমে সম্ভব। চর্চা করলে খুবই সহজ, সঙ্গীত শ্রবণ করলেও যথেষ্ট সহজ। তো এই কারণেই আমার সঙ্গীতের মহিমা কথায় এ কথা আরেকবার উল্লেখ করবার প্রয়োজন মনে হয়েছে। আপনারা সঙ্গীত যাদের চর্চা করবার সুযোগ রয়েছে বা প্রতিভা রয়েছে তারা সঙ্গীত চর্চা করুন। যাদের সঙ্গীত চর্চা করবার মতো প্রতিভা নেই মনে করেন, প্রতিভা সবারই থাকার কথা, বা সঙ্গীতকে সাধনা, আমি বলেছি কোনো না কোনো ভিডিওতে, নিশ্চয়ই দেখবেন যে সঙ্গীত চাইলে সকলেই সাধনা করতে পারেন। খালি কণ্ঠে, মানে কোনো যন্ত্র সহযোগিতার বাদেও সঙ্গীত সাধনা করা যেতে পারে। আমি তার উপরেও পরবর্তীতে ভিডিও প্রস্তুত করব। অন্তত ওঙ্কার প্র্যাকটিস করবার জন্য কোনো যন্ত্রের প্রয়োজন হয় না, এবং একই ধারায় আকার প্র্যাকটিস করবার জন্য কোনো যন্ত্রের প্রয়োজন হয় না, এবং সুরের প্রতিভা বা সুরের বাঁধন বা সুরেলা কণ্ঠের অধিকারী হতে হবে তাও নয়।
এই ওঙ্কার কীভাবে প্র্যাকটিস করা যাবে তার উপরে আমি আগেও ভিডিও করেছি, আবার আরও ভিডিও প্রস্তুত করব। যোগী মুনি ঋষিরা অত্যন্ত প্রাচীনকাল থেকেই ওঙ্কারকে প্রাধান্য দিয়ে এসেছেন। আপনি যদি সঙ্গীত সাধনা নাও করেন, যদি আপনি নিয়মিত সকালে সন্ধ্যায় ওঙ্কার সাধন করেন, তাহলেও আপনি নিরোগ থাকবেন। এই ওঙ্কার আপনাকে আপনার শরীরে অক্ষয় কবচ হয়ে কাজ করবে। তাহলে ওঙ্কার থেকে আপনি, যেহেতু সঙ্গীত আমাদের বিষয়, যারা সঙ্গীত সাধনা করেন বা সঙ্গীত শ্রবণ করেন, দুটি সাধনার পর্যায়ে পড়ে, তারা অবশ্যই এই একটি কবচের মতো আপনি ব্যবহার করতে পারবেন। তাই নিশ্চিন্ত হন, নেতিবাচক থেকে ইতিবাচক চিন্তাভাবনায় চলে আসুন, দুশ্চিন্তা বাদ দিয়ে সুচিন্তায় সময় কাটান। সঙ্গীতকে মস্তিষ্ক থেকে শুরু করে দেহে মনে প্রাণে সঙ্গীতকে ভালোবাসুন। সঙ্গীত সাধনা করুন, কিংবা সঙ্গীত শ্রবণ করুন, কিংবা সঙ্গীত নিয়ে মনন করুন। যে কোনোভাবেই আপনি এটিকে অক্ষয় কবচের মতো ব্যবহার করতে পারবেন। তো আসুন আমরা সঙ্গীতের মহিমা কথা এটুকু হৃদয় দিয়ে গ্রহণ করবার চেষ্টা করি। আজকে আমরা এই পর্যন্তই রাখব। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। সাধন সঙ্গীত ইউটিউব চ্যানেলে আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব না করলে সেটি করে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।